আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে ফুচকা খেতে যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করব এবং ফুচকার দোকানটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সেজন্য আমার এই ভিডিওটা তৈরি করা। দেখুন, আমার ভাইরা ভাই ও আমার ছেলে আব্দুর রহমান আমরা রিকশায় উঠলাম এবং রিকশা চলতে শুরু করলো। আমি রিকশাতে বসে একটু ভিডিও বানানোর জন্য ভিডিও করতেছিলাম। দেখেন, রাত্রের বেলা তেমন একটা ভালো আসে না। পিছনে আমাদের মহিলা সদস্যরা, সামনে আমরা দুজন বসে। আমাদের গন্তব্য হলো আমরা ফুচকার দোকানে যাব এবং ফুচকা খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রিকশাতে বসে থাকতে থাকতে আমরা চলে আসলাম ফুচকার দোকানের সামনে এবং আমরা নামলাম এক এক করে সবাই। এখন আমি রিকশা ভাড়া দিব, এখন তারপরে আমরা দোকানের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। রিকশা ভাড়া দেওয়ার পরে আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই সেই ফুচকার দোকান। এখানে প্রচুর পরিমাণ মানুষ হয় এবং প্রচুর স্বাদের ফুচকা এখানে তৈরি করা হয়। দেখুন, এখানে অনেক মানুষ আছে, খাচ্ছে, অনেক আছে দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে এসে একটি টেবিলে খালি পেলাম না, দেখলাম যে এই টেবিলে যারা দুজন বসেছিল তাদের খাওয়া শেষ করলো, তাই আমরা চিন্তা করলাম এখানেই বসে পড়ি। আমাদের পিছনে দেখুন মুরব্বি এবং একজন মহিলা দাঁড়িয়ে আছে, তারাও ফুচকা খাবে। তারাও দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কখন ফুচকা খাবে, টেবিল খালি হবে, তারপরে বসবে। এই দোকানের ফুচকাটা অনেক সুস্বাদু হয় এবং অনেক ভালো হয়। আমরা অনেক সময় আমরা এখানে গিয়ে ফুচকা খাই, যখনই শুক্রবার আসে সবাই মিলে সপরিবারে গিয়ে ফুচকা খেতে বসি। দেখতে দেখতে চলে আসলো আমাদের ফুচকা। দেখুন, এখানে ফুচকাগুলো অনেক সুন্দর। এখানে অফ টাইমে যদি আসে, যেহেতু ঈদের সময় এখানে অনেক কিছু কম দেয়, যেমন অফ টাইম ছাড়া আসলে এখানে দেখা যায় ফুচকাতে প্রচুর পরিমাণে আপনার ডিম দেয় এবং টকগুলো অনেক ভালো হয়। কিন্তু যেহেতু ঈদের সময় এখানে অনেক বেচাকিনি হচ্ছে, তাহলে মানুষগুলোকে সামাল দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। আয়নাল মামার ফুচকা এবং বিরিয়ানি হাউসের দোকানের মধ্যে আমরা চলে এসে এখন বসে আছে। দেখুন তরিকুল ভাই এবং এই যে ফুচকা আসলো সামনে, আস্তে আস্তে এক এক করে সবাই খাচ্ছে। এই যে দেখেন আমার বাটিটা আমিও খাবো। এখানে সামনে আমাদের ফ্যামিলির আরও যারা সদস্য আছে তারা সবাই বসে আছে এবং এক এক করে ফুচকা খাচ্ছে। ফুচকাটা অনেক মজা হয়েছে, তবুও টকটা আরেকটু ঘন হলে ভালো হতো। আপনারা পিছনে যে লোকটাকে দেখতেছেন চেয়ারটা সরিয়ে দিচ্ছে, উনি হলো আয়নাল মামা, যার ফুচকার দোকান। ফুচকার পাশাপাশি উনি হালিম বিক্রি করে, অরিজিনাল গরুর মাংস দিয়ে হালিম তৈরি করে এবং সেটা নিজে বিক্রি করে। এখানে এক ডেক্সি হালিম বিক্রি করা হয়, ম্যাক্সিমাম 40 থেকে 50 কেজি। যে ডেক্সিটিতে হালিম বিক্রি করা হয় সেই ডেক্সিটি, যেহেতু ঈদের সময় এখন আর হালিম তৈরি করে না, এখন ফুচকা আরলো চটপটি তৈরি করে। আসলে আমরা খেতে আসলাম এবং আমাদের খানা দেখেন শেষ পর্যায়ে। আমাদের খানাগুলা খেয়ে আমরা অনেক তৃপ্তি বোধ করতেছি। আনার পরের অত্যন্ত ভালো একটি ফুচকার দোকান এবং সুস্বাদু। দেখুন, আমাদের পরিবারে যারা সদস্য আছে সবাই বসে বসে এক করে খাচ্ছে। দেখুন, বাকি মানুষগুলো দাঁড়িয়ে আছে, তারাও ফুচকা খাবে, জায়গা পাচ্ছে না, তাই তারা দাঁড়িয়ে আছে। পিছনে দেখুন ফুচকা তৈরির কাজ করতেছে। এই যে দেখুন আলুগুলো ছুলতেছে, কেউ আলুগুলোকে কুচি করতেছে। 2 থেকে 3 জন মানুষ শুধু খালি ফুচকাগুলোকে তৈরি করে রেডি করে এখানে পার্সেল এবং টেবিলের মধ্যে বিলিয়ে দিচ্ছে। দেখুন, এখানে একজন পার্সেল নিতেছে, তাই তাকে রেডি করে দিচ্ছে। এই দোকানে দৈনিক 40 থেকে 50 হাজার টাকার ফুচকা এবং চটপটি বিক্রি করা হয়। দেখুন, এখানে প্রচুর মানুষ কাজ করে, 5 থেকে 6 জন মানুষ শুধু খালি ফুচকা এবং চটপটি প্রস্তুত করার কাজে ব্যস্ত আছে। শেষ আমরা বসে আছি, কারণ আমরা এখন উঠে যাব এবং আমরা কিছু খাবার পার্সেল নিয়ে যাব। পরিবারের কিছু সদস্য যেতে পারে না, তাদের জন্য ফুচকা পার্সেল নিয়ে যাব। টেবিল দ্রুত খালি করে দিতে হয়, তাই আমরা উঠে গেলাম এবং বাকি সদস্যদেরকে বললাম তোমরা বাহিরে গিয়ে দাঁড়াও এবং আমি পার্সেলটা নিয়ে আসতেছি। তো এখানে আমি একটা ফুচকা এবং একটা চটপটি পার্সেল করার জন্য অর্ডার দিলাম। আমি দাঁড়িয়ে দেখলাম তারা কিভাবে ফুচকা এবং চটপটি তৈরি করে সেটা। দেখুন, একটা লোক কত সুন্দর করে তৈরি করতেছে ফুচকাগুলা এবং ফুচকার আইটেমগুলা। সামনে যে 2 বালতি দেখতেছেন, এগুলো হলো টক। এই যে দেখুন হাত মুছতেছে, আর হলো আয়নাল মামা, যার দোকান, তিনি টাকা গুনতেছে। হয়তো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এই কয়েকদিনে ঈদের। অনেক পরিষ্কার এবং সুস্বাদু ফুচকা তৈরি করা হয়, তাই আপনারাও খেতে আসবেন ইনশাল্লাহ। আমরা মনে করি অনেক ভালো। আমি পার্সেলের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার পার্সেল যতক্ষণে রেডি হচ্ছে না ততক্ষণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তৈরি করতে। দেখুন, আমাদের পরিবারের বাকি সদস্যরা বাহিরে আছে। দেখুন, আমরা এই টেবিলটিতে বসে খাবার খেয়েছিলাম, এখন দেখেন এই টেবিলে অন্য কেউ খাচ্ছে, অর্থাৎ একজন উঠলে আরেকজন বসে যায়। দেখুন আমার পার্সেল ফুচকা এবং চটপটি আমার হাতে পেয়ে গেলাম এবং আমরা এখন চলে যাব। আমরা এখন রিক্সাতে চলে যাব। রিক্সাতে উঠলাম এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।